হ্যাপি সানডে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে রবিবার বলে লুচি দিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি গরম গরম ফুলকো ফুলকো লুচি তৈরি করছি, আর ওই দিকে সাইড দিয়ে একটা বিপ্লব ঘটে গেল, দেখলে তো? মানে এরকমই হতে থাকে আসলে। ওই যে ছোট্ট রান্নাঘর, কি আর করবো বলো? তো সেই জন্য আর কি মাঝে মাঝে একটু ম্যানেজ করতে প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো গিয়ে যে এদিকে লুচি করছি, আর তার সাথে আজকে কি আছে বলো তো, সাদা আলুর চচ্চড়ি। তো চচ্চড়িটা আমার আগেই হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ আজকের দিনে রিশানের আঁকার ম্যাম আসে, তার জন্য ওকে আগে থেকে দুটো লুচি ভেজে তরকারি দিয়ে দিয়েছিলাম। ও একা একা খেয়ে নিয়েছে, যেহেতু লুচি খেয়ে তারপরে ও আঁকার ম্যামের কাছে বসে গেছে। আর এইদিকে আমি লুচি ভাজতে ভাজতে একটুখানি শুধু লুচি খেয়ে নিলাম। আমার তো বেশ ভালো লাগে শুধু লুচি খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওইদিকে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এদিকে আমি মাছ ধুতে আসলাম, আর রনও চলে এসেছে পেপার দিয়ে। তবে ও কিছু কাঁচা ছিল, কয়েকটা কাঁচা আমি কেচেছি, অনেকগুলো কাঁচা বেরিয়েছে, প্রায় দুটো চাদর বেরিয়েছে। আমি না অতগুলো চাদর কাচতে পারবো না, একটা চাদর কেচে দিয়েছি, তাই রন বললো যে আমি বাদবাকি চাদরটা কেচে দিচ্ছি। তো চাদর কেচে তারপরে স্নান করে আসবে, অনেকটা টাইম লাগবে, তাই ভাবলাম ততক্ষণ মাছটা ধুয়ে নিই। আর আজকে না রণ দু রকমের মাছ এনেছে, পার্শে মাছ আর কাতলা মাছ। তবে কাতলা মাছটা অনেকটা পরিমাণ এনেছে, মাথা সমেত। আমি ওকে বলেছিলাম যে মাছ আনলে একটু মাথা নিয়ে আসবে, কারণ আমার অনেক দিন ধরেই না মাছের মাথা দিয়ে ডাল খেতে ইচ্ছা করছে। তবে আজকে মাছের মাথাটা করব না, আজকে মাছ করব। তার জন্য যতটা মাছ লাগবে সেটা বাটিতে রেখে দিলাম, আর বাদবাকিটা এই টিফিন কৌটোতে করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। আর আজকে না রনকে মাংস আনতে বারণ করেছি, কারণ কয়েক সপ্তাহ ধরে না পরপর মাংস খাওয়া হয়েছে, আজকে একদম ইচ্ছে করছে না খেতে। তার জন্য ওকে বললাম যে মাছ নিয়ে আসো, আজকে মাছই খাবো। আর জানো তো, আমার মা বলে যে মাছ ধুয়ে নাকি সাবান দিয়ে হাত ধুতে নেই, কোনো বাসন থাকলে সেগুলোকে মেজে নিতে হয়, তাহলে মাছের গন্ধটা চলে যাবে। তার জন্য না আমি মাছ ধোয়ার পরে বাসন মাজার জন্য কিছু বাসন রেখে দিই, কিন্তু তারপরেও না আমার হাত থেকে মনে হয় যেন সেই মাছের গন্ধ যায় না। তার জন্য আমি পরে আবার হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিই। তোমরা কি এরকম কেউ করো? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এদিকে আমার আর রনর জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, আগে খেয়ে নিই, তারপরে আবার বাদবাকি রান্না করব। তো এদিকে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর তার সাথে চিচিঙ্গা ভাজা। আর আমাদের বাড়িতে জানো তো জল খাওয়ার বড্ড অনীহা, বিশেষ করে আমার আর আমার ছেলের। আমি তো সময় পাই না কাজের চাপে, মানে কাজ করতে করতে ভুলেই যাই জল খেতে। আর আমার ছেলে হচ্ছে গিয়ে হাতে ধরে না দিলে ওর নাকি জল তেষ্টাই পায় না। তাই জন্য ভাবলাম আমি আর রিশান যখন খাবো তাহলে রনকেও এক গ্লাস দিয়ে দিই, কারণ তারপরে আবার রনকে এক কাপ চা করে দিতে হবে। এই রোববার দিন সকালবেলা রনকে একটু চা করে না দিলে ওর মনটা খারাপ হয়ে যায়। মুখে হয়তো কিছু বলবে না বা জোরও করবে না, কিন্তু চা খেতেও খুব ভালোবাসে। তো আমি ভালোবাসি না, কিন্তু ও খুব ভালোবাসে, তার জন্য মনে হয় যে একটু হলে ভালো হতো, তাই আর কি করে দিচ্ছি। আর এই ছোট্ট ছোট্ট জিনিসের খেয়াল রাখার পরও যখন কিছু মানুষের মনে প্রশ্ন ওঠে যে হাউসওয়াইফরা সারাদিন কি করে, তখনই মনটা বড্ড খারাপ হয়ে যায়। আর আরও বেশি মনটা কখন খারাপ হয় জানো তো, যখন শুনি যে একটা মেয়ে আর একটা মেয়েকে প্রশ্ন করছে যে সারাদিন কি করি, বা রান্না ছাড়া আর তোমার কি কাজ আছে। তো তখন না আরও বেশি মনটা খারাপ হয়ে যায়, কারণ আমি না কোনো মানুষেরই কাজকে কম বা ছোট বলে মনে করি না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ আজকালকার দিনে স্ট্রাগল করছে। হাউসওয়াইফদের নির্দিষ্ট কোনো ছুটির দিন নেই, বা কোনো নির্দিষ্ট মাপার টাইমও নেই যে এইটুকুনি টাইমই
তুমি কাজ করতে পারবে, বাদ বাকি টাইম তোমার ছুটি। হাউস ওয়াইফদের সারা দিন 24 ঘন্টায় কাজ থাকে, মানে যেটুকুনি টাইম তারা ঘুমায় সেইটুকুনি টাইম বাদ দিলে বাদ বাকি প্রত্যেকটা টাইম আমার মনে হয় কাজ করেই হাউস ওয়াইফদের কাটাতে হয়। কিন্তু হাউসওয়াইফ মানেই কোনো কাজ নেই বা রেস্ট নেওয়ার সুযোগ পায় তাও ক্লান্ত হয়ে যায় কি করে, এই সব প্রশ্নগুলো তোলার আগে ভাবতে হবে যে একজন হাউসওয়াইফের সারাদিনের ঘরের সমস্ত কাজ করার পরেও একটা বাচ্চাকে সামলাতে যে পরিমাণ এনার্জি নষ্ট হয়, আমার মনে হয় যে কোনো প্রফেশনের মানুষদের এতটা এনার্জি নষ্ট হয় না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রিশানকে না তেল মাখিয়ে দিয়েছি আর গরম জল রেডিও করে দিয়েছি। বললাম যে তুই স্নানটা করে নে, কারণ দেরি হয়ে যাচ্ছে, বেশি বেলা করে স্নান করলে ওর আবার ঠান্ডা লেগে যায়। তো এই জন্য রান্নাটা মাঝখানে থামিয়ে দিয়ে ওকে স্নানটা করাতে গেলাম। আর তারপরে এদিকে চিচিঙ্গাটা সিদ্ধ করে নিচ্ছি। আগে না আমি জানতাম না যে চিচিঙ্গা এরকম ভাপিয়ে নিলে তাড়াতাড়ি মজে যায়। আমার শাশুড়ি মাকে দেখতাম এমনি চিচিঙ্গা রান্না করছে, কিন্তু খাওয়ার সময় যে সিদ্ধ হতো না তা কিন্তু না, ভালোই ভাজা হতো। আর আমি যখন রান্না করতে যেতাম তখন দেখতাম কি যে অনেক টাইম লাগছে, সহজে ভাজা হচ্ছে না, ওই রকম হচ্ছে না, তো গ্যাসও অনেক পুড়তো। তার জন্য না একদিন হঠাৎ করে আমার দিদি দেখে বললো যে চিচিঙ্গা একটুখানি সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি মজে যায়। তো তখন আমি জানতে পারলাম আসলে আমার শাশুড়ি মা না রান্নার যে অনেক রকম টেকনিক থাকে, কি করলে রান্নাটা তাড়াতাড়ি হবে বা গ্যাস কম পুড়বে, এরম ধরনের বুদ্ধিগুলো না উনি কম খাটাতে পারতেন। আসলে একটু বোকাশোকা মানুষ ছিলেন। তো উনি রান্না করলে না ওই হচ্ছে তো হচ্ছে, মানে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ বসিয়ে রেখে দিতেন, ভাজতেই থাকতেন। এরকমভাবেই না ওনার সময় নষ্ট হতো। আর তার জন্যই না ওনার অনেকটা টাইম রান্নাঘরে কেটে যেত। কিন্তু আমার না আবার এতটা টাইম রান্নাঘরে কাটানোর মতো কোনো দিনই কোনো ইচ্ছে ছিল না। তো সেই জন্য না আমি নানান রকম ভিডিও দেখে বা আমার মা দিদির থেকে শিখে বা পরিস্থিতির চাপে পড়ে বলতে পারো শিখেছি যে কিভাবে কাজ করলে বা রান্না করলে তাড়াতাড়ি সব কাজ কমপ্লিটও হয়ে যায়, আবার অনেক জিনিস বাঁচানোও যায়। তো যাই হোক, রান্না শেষ করতে করতে না আজকে 2টো বেজে গেছে, কারণ বেলায় শুরু করেছি, বেলায় তো শেষ হবেই। তো সেই জন্য আর কি রিশানকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। তো ওকে খাবারটা মেখে দিয়ে আমি স্নান করতে গেছিলাম, কারণ আজকে সকালবেলা আমি স্নান পুজো করিনি। তার জন্য এখন স্নান পুজো করে এই যে এখন আমি আর রনু খেয়ে নেব। আর প্রত্যেক রবিবার করেই না খেতে বসে আমরা কোনো মুভি বা ওয়েব সিরিজ দেখি। তো সেই রকমই আজকে একটা হিন্দি মুভি ডিটেকটিভ টাইপের রনু চালিয়েছিল, তো সেটাই দেখছিলাম। তো দেখতে দেখতেই হঠাৎ করে রনু বলল যে এই মিষ্টিটা আর দইটা এনেছে, তো সেটাই আর কি সবাই মিলে এখন বসে খাচ্ছি, কারণ আমরা 3জনই মিষ্টি খেতে বিশাল ভালোবাসি। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসলাম আবার সন্ধ্যাবেলায়। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মেলায়, আমাদের বাড়ির সামনে যে মেলাটা বসেছে সেই মেলায়। আর ওই যে দেখতে পাচ্ছ রথটা, এই রথটা আমি আগের দিন কিন্তু তোমাদেরকে গোড়াবাজারে দেখিয়েছিলাম। এই রথে করেই জগন্নাথ দেব এসেছেন মাসির বাড়ি, এখানেই 7 দিন থাকবে, তারপরে উনি ওনার বাড়িতে আবার ফিরে যাবেন। আর তারপরে চলে আসলাম মেলায়। আর এদিকে মেলায় দেখো কি পরিমাণ ভিড়, আজকে রবিবার না এই জন্য। আর মেলায় আসার পরেই রনর খিদে পেয়ে গেছে, তার জন্য ও একটুখানি পাও ভাজি খাচ্ছিল। আর তারপরে চারদিকটা ঘুরে অল্প কিছু কিনে এদিকে রিশান বলল একটুখানি ও বন্দুক দিয়ে বেলুন ফাটাবে। যদিও রিশান নিশানা লাগাতে পারে না, ওর বুবুই নিশানা লাগিয়ে দেয়, ওকে শুধু মারতে বলে, ও ওই মারাটার জন্যই আনন্দ পায়। আর দেখো কি কি কিনেছি, এই যে একটা থালা গ্লাস কিনেছি, বললাম না রথে নেওয়ার মতো থালা গ্লাস আমার নেই, তো সেটাই কিনেছি। আর এই 2টো গার্ডার কিনেছি, কি সুন্দর না দেখতে।
আর তারপরে এই দেখো, এই সেটটা কিনেছি। এটার একটু দামটা বেশি, কিন্তু এত ভালো লেগেছে, দেখতে এত সুন্দর, আর মাল্টি কালারের তো যে কোনো শাড়ির সাথেই পরা যাবে। তো সেই জন্য আর কি লোভ সামলাতে না পেরে কিনেই নিয়েছি। আর তারপরে কটা সাবুর পাঁপড় কিনেছি, কারণ সাবুর পাঁপড়ই আমার খুব পছন্দের। আর রিশান এই কালার বুকটা কিনেছে, আর আসার পরেই না বসে পড়েছে, দেখো একটা কালার করা হয়েও গেছে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।